Hey everyone, welcome to my another vlog, মানালি টু কাসল ডে 6। আর এই ব্লগটা আমি অনেক নতুন জিনিস ট্রাই করেছি, তো দেখতে থাকো পুরো ব্লগটা, তোমাদের খুব ভালো লাগবে। আমাদের ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে, আজকে দিয়েছে আলুর পরোটা, পোহা, দহি, আচার, গ্রিন পরোটা আর আলুর পরোটা দুটোই দিয়েছে। চলো খাওয়া। সবাইকে, এখন আমরা যাচ্ছি নাগা ক্যাসেল, আর আজকে ওখানে গিয়ে আমরা কাসল যাবো। তো আমাদের এখন আমরা জার্নি স্টার্ট করলাম, চলো যাওয়া যাক। মানালি থেকে নাগারের দিকে যতটাই যাচ্ছি, মানে প্রাকৃতিক সৌন্দর্য যেন অনেক বেশি বেশি বেড়ে যাচ্ছে, এটা আমার মনে হচ্ছিল। দারুণ সুন্দর। নাগার ক্যাসেল চলে এসেছি, এখানে যাবো ইমেট সিনেমার যে ওই গানটার শুটিং হয়েছিল, আমরা ভেতরে ঢুকবো। মানালি গেলে তোমরা নাগার ক্যাসেল অবশ্যই ভিজিট করো, কারণ এতটাই সুন্দর একটা জায়গা। এখানে অবশ্যই টিকিট লাগে, কিন্তু আমাদের লাগেনি, কারণ আমাদের কয়েকটা জায়গা মিস হয়েছিল, সেজন্য আমাদের ট্রাভেল থেকে এটা আমাদের প্রোভাইড করা হয়েছিল। আর এত ভালো আর্কিটেকচার, এত সুন্দর, এটা একাধারে বলতে পারো একটা হোটেল বা রিসর্ট, এখানে থাকতেও পারবে তোমরা। এত সুন্দর আর্কিটেকচার, দারুণ সুন্দর অ্যাম্বিয়েন্স, আর এখান থেকে ভিউ তো জাস্ট অসাধারণ, সামনে তোমরা দেখতেই পাবে। ওয়াও, কি দারুণ ভিউ, সেই সুন্দর জায়গাটা না, এখানে এত সুন্দর ছবি উঠবে, আর এত সুন্দর জায়গা, সত্যি দারুণ। এ আবার চেয়ার টেনে টেনে নিয়ে যাচ্ছে ওখানে, সেই ভিউ। এটা হলো রেসিডেন্ট এরিয়া, এখানে মানুষজন থাকতেও পারে, এখানে রুমস আছে, তোমরা চাইলে এই রুমগুলোতে এসে থাকতেও পারো। এত সুন্দর ভিউতে থাকার কিন্তু মজাটাই আলাদা, এত সুন্দর জায়গা সত্যি। আসবো বলে এতদিন মানালিতে এসেছি, রোজ প্যারাগ্লাইডিং করে করে মাথা খারাপ করে দিয়েছিলাম। অ্যাট লাস্ট প্যারাগ্লাইডিং করার জন্য দাঁড়িয়েছি, মানে ওইখান থেকে নাগা ক্যাসেল থেকে ফেরার সময় একটা জায়গায় প্যারাগ্লাইডিং হচ্ছিলো, তো ওখানেই করবো। টাইম করে দিলাম, আর আমাদের টোটাল 3000 করে পড়েছে প্যারাগ্লাইডিং করার জন্য। এখান থেকে গাড়িতে করে ওপরে যাবো। সবাই করে বসে গেছি, আর আমরা চলছি প্যারাগ্লাইডিং করতে। হাফ অ্যান আওয়ার মতন আমাদের ওপরে উঠতে হবে, ওখান থেকে আমরা প্যারাগ্লাইডিংটা শুরু করবো। খুব এক্সাইটেড লাগছে, সবই হবে প্রথমবার এরকম একটা কিছু এক্সপিরিয়েন্স করতে, মানে কোনো অ্যাডভেঞ্চারাস কিছু আমরা এখন অব্দি করি, তাই ফার্স্ট টাইম। আমার লাইফে এটা ফার্স্ট টাইম, সবই করেছে আগে, কিন্তু মানে আমরা করিনি, আমরা দুজনে তো করিনি, এই ফার্স্ট টাইম একটা কিছু করতে চলেছি, মজা, সেই মজা হচ্ছে, একটা মিক্সড ফিলিংস হচ্ছে। আমার ভয় লাগছে, আবার এক্সাইটমেন্ট লাগছে, ওর খুব আনন্দ হচ্ছে, পেটের ভিতরে হচ্ছে যে আমার পরীক্ষা দিতে যাচ্ছি মনে হচ্ছে। চলো যাওয়া যাক। পুরো বাপরে, অনেক কি ছিল খোঁজা লাগবে। গেছি আমরা আমাদের ডেস্টিনেশনে যাবো, অলরেডি চলেও গেছে, এরপরে আমরা যাব। মানে সেই ভাবছি যে কি হবে ব্যাপারটা, বেশ মজার জিনিস। চলো, ওই দেখো, ওই দেখো আরেকজন যাচ্ছে। ওয়াও, Ready? Ready. 1, 2, 3, go. अभी मैं हूँ आसमान की ऊंचाइयों पर, और मुझे बहुत मज़ा आ रहा है, डर तो बिल्कुल भी नहीं लग रहा है। আমার এক্সাইটমেন্ট দেখে তোমরা বুঝতেই পারছো যে আমি কতটা বেশি আনন্দ করছিলাম। আর ওপরে না, উপর থেকে নিচের যে দৃশ্য আর যে ভিউ, আমি এটা কখনো এক্সপ্লেন করতে পারবো না। যারা কখনো প্যারাগ্লাইডিং করোনি বা মানালি বা কোনো জায়গায় গিয়ে ট্রাই করতে চাইছো, আমি বলবো ট্রাই করো, ভয় পাওয়ার কিচ্ছু নেই। একটু সাহস করে যদি করতে পারো, লাইফে না একটা কিছু মানে
একটা জিনিস তো মিস করবে যদি না করো কখনো, মানে ওই সময়টা না একটা অদ্ভুত ফিলিংস, তুমি একটা আকাশের ওপরে উঠছো, মানে সত্যি মানে আমি বলছি এখন আর আমি সেই মোমেন্টটার কথা ভাবছি, আমার বেবি সত্যিই দারুণ লাগছে, সত্যি ওই এক্সপিরিয়েন্সটা বলার না। তো আমি সবাইকে বলবো অবশ্যই ট্রাই করো, আর যারা এখনও অবধি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকম মজার মজার ব্লগ দেখার জন্য। এখানে রিভার রাফটিং হচ্ছে, দেখে খুব ইচ্ছা করছে যে রিভার রাফটিং করা। দেবী টেম্পলে আমরা এসেছি, আর এখানে সামনে হলো রিভার রাফটিং হচ্ছে। আমরা এখন সিদ্ধু ট্রাই করব, এটা এখানকার লোকাল আর ফেমাস একটা ফুড। কাসলের হোটেলে পৌঁছে গেছি, পম ব্রিজ বলে, খুব সুন্দর মানে হোটেলটা, এখানকার খুবই একটা রেপিউটেড হোটেল এটা। এটা কি করছে ওই ছেলেটাকে দেখ, পুরো শেষ, ওই দায়িত্বটা উপরে উঠে আছে, যে কার্লি কার্লি চুল। নিশ্চয়ই ঠান্ডা জল নেই, গরম হট ওয়াটার আছে। দারুণ, মানে হোটেলের ইন্টেরিয়রগুলো জাস্ট দারুণ। আমাদের এখন রুম দিচ্ছে, রুমগুলো জাস্ট দারুণ, হোটেলটা অসাধারণ। নব একটা সেই হোটেল চুজ করেছে, বাথরুমটাও সেক্সি, চান করবো এতদিন পরে। যে কোনো সবকটা করে তো সুন্দর রে। 10 আমি দেখাচ্ছি রুমটা, রুমটা জাস্ট দারুণ দারুণ, মানে দারুণ। ইন্টেরিয়র সেই, ঠিক আছে থাক, আমি ওপরে চলে যাচ্ছি। বাথরুম দেখি, বাথরুমের কালার ঠিক আছে তো এবারে। বাথরুমটাও খুব সুন্দর, ঠিক আছে। যেদিন আমরা কাসলে পৌঁছাই সেদিনকে ছিল হোলি, আর কাসলের পরে আমাদের যাওয়ার কথা ছিল মণিকরণ বলে একটা গুরুদুয়ারাতে, কিন্তু আমরা যাইনি, শুধু নবমিতা আর মেহেরদা ওরা দুজনে মিলেই গিয়েছিল। আমরা চেয়েছিলাম পাহাড়ে হোলিটাকে সেলিব্রেট করতে আর এনজয় করতে, তো গার্গী, আমরা, শুভঙ্কর আর আমরা প্ল্যান করলাম আমরা এখন হোলি খেলবো। গার্গী সব হোলির কালারগুলো নিয়েছিল, আর দেখতেই পাচ্ছ কালারগুলো জাস্ট দারুণ, আর প্যাকেজিংগুলো অসাধারণ ছিল, আর এগুলো ছিল হার্বাল কালার, যেগুলো কোনো স্কিনে প্রবলেম হবে না। প্রচণ্ড মজা করেছিলাম, আর এই কাসলের হোলি খেলাটা জাস্ট কোনো দিন ভুলবো না। পাহাড়ও মে হোলি, গার্গী বারবার বলছিল পাহাড়ও মে হোলি, হোলি খেলবো না পাহাড়ে এসে, তাই কখন হয়। আর এখানকার পিৎজাটা খেয়েছিলাম, অসাধারণ লেগেছিলো। ডিনারেও সেই পিৎজাটা আবার অর্ডার করেছিলাম, আর এখানকার খাবারগুলো এ ক্লাস ছিল, মানে অসাধারণ ছিল, সব কটা খাবার ফাটাফাটি ছিল। ডিনার চলে এসেছে, এখানে চিকেন টিক্কা পিৎজা, এখানে বাটার তন্দুরি রুটি, এখানে রয়েছে, এই এখনো সব কিছু দিয়ে যায়নি রে, চিলি চিকেনের ডিশগুলো এখনো দিয়ে যায়নি, এটা চিকেন টিক্কা, আর এটা হলো আমাদের फ्राइड राइस, দুটো চিকেন ফ্রাইড রাইস রয়েছে। भैया फटी वॉल पे लाइट नहीं आ रहा, नहीं तो এই ছিল আজকে আমাদের পুরো ডিনার, শেজওয়ান চিকেন আর তার সাথে রয়েছে চিলি চিকেন। আর আজকের মতন টাটা, নেক্সট ব্লগে